আরে বন্ধু, আসলে আমার কথাটা তো শোন। কি বললি বন্ধু? তোর মতো উঠাইয়ে না। হ্যালো স্যার, আমি আপনাকে বারণ করেছিলাম। আসসালামু আলাইকুম সোহেল ভাই, আমাকে চিনতে পারলে? ওয়ালাইকুম আসসালাম। আরে সোনাল, তুই শেষ পর্যন্ত তুই এই ডেলিভারি কাজই করছিস? কলেজে তো তুই অনেক বড় বড় লেকচার দিচ্ছিলি, অনেক বড় বিজনেস করবি, আর শেষ পর্যন্ত তুই। আরে সোহেল ভাই, সেরকম কোনো ব্যাপার না। আমি তো আরে থাক থাক, আমি তো বুঝেই গেছি, তোকে আর বলতে হবে না, আমি তো নিজেই দেখতে পাচ্ছি। আরে বন্ধু, আসলে আমার কথাটা তো শোন। কি বললি বন্ধু? তোর মতো সামান্য ডেলিভারি বয় কিনা আমার বন্ধু? নিজের অকারটা বলে আস না। এনে টাকা আর দে আর যা। আরে আজব তো, ছেলেটা এতটা বদলে যাবে কখনো ভাবতেই পারি। আরে এ তো খাবারটা ঠান্ডা পেড়েছে, এর এক্ষুনি কমপ্লেন জানাচ্ছি। কলেজে তো অনেক বড় বড় লেকচার দিচ্ছিল। উঠাইয়ে না। হ্যালো, হ্যাঁ স্যার বলুন, আপনার কি অর্ডার লাগবে? আমি পাগল না যে আমি আবার খাবারটা অর্ডার দেবো। একটু তোমরা প্রথমে খাবারটা ঠান্ডা পাঠিয়েছো। কিন্তু স্যার, আপনার খাবারটা তো গরম ও ফ্রেশ পাঠিয়েছিলাম, কিন্তু এত তাড়াতাড়ি তো ঠান্ডা হওয়া কথা নয়। তাহলে আমি কি মিথ্যা কথা বলছি নাকি? আর তোমাদের ডেলিভারি বয়টাও তো অনেক খারাপ, আমার সাথে খারাপ ব্যবহার করেছে। ওকে কাজ থেকে বের করে দাও, না হলে নেক্সট টাইম থেকে আপনাদের হোটেলে আর খাবার অর্ডার করবো না। কিন্তু স্যার, আপনার হয়তো কোথাও একটা ভুল হচ্ছে। আপনি যাকে ডেলিভারি বয় ভাবছেন আসলেই সেই হোটেলের মালিক। তুমি এসব কি বলছো? ও আবার কবে থেকে হোটেলের মালিক হয়ে গেল? আপনি যখন অর্ডারের জন্য কল করেছিলেন, আপনার গলার আওয়াজ শুনে বুঝে গিয়েছিল আপনি উনার বন্ধু হন। আপনার সঙ্গে দেখা করার জন্য সে নিজেই পার্সেলটা দিতে গিয়েছিল। আরে তুমি এসব কি বলছো? যেটাই সত্যি, আমি আপনাকে সেটাই বললাম। সত্যি কি সানাউল ওই হোটেলের মালিক? ও অত বড় বিজনেসম্যান হয়ে আমার সঙ্গে দেখা করতে এসেছিল, আর আমি ওর সঙ্গে এতটাই খারাপ ব্যবহার করলাম? ভুল তো হয়ে গেল, যা যা কর কাছে যতই হোক সেই বন্ধু তো আমারই। ওয়েটার, একটা ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক দিও তো। ওকে স্যার, নিয়ে আসছি। স্যার, আমি আপনাকে বারণ করেছিলাম ডেলিভারিটা না দিতে যাওয়ার জন্য, কিন্তু আপনি তো দেখা করার জন্য অস্থির হয়ে পড়েছিলেন। দেখলেন তো আপনাকে কিভাবে অপমান করলো। আরে না, সেরকম কিচ্ছু না। ও আমার অনেক পুরনো বন্ধু, অনেক দিন পর ওর গলার আওয়াজ শুনলাম, তাই ভাবলাম একবার দেখা করে আসি। কিন্তু তুমি কিভাবে জানলে যে ও আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে? আপনি ওখান থেকে আসার পরে কল করে জাতামাতা বলছিল, আর বলছিল আপনাদের ডেলিভারি বয়টা অনেক খারাপ, আর বলছিল ডেলিভারি বয়টাকে কাজ থেকে বের করে দাও, না হলে নেক্সট টাইম থেকে খাবার অর্ডার করবো না। কথাটা শুনে আমার খুব খারাপ লেগেছে, তাই আমি সব সত্যিটা বলে দিয়েছি যে আপনি এই হোটেলের। আরে তুমি এটা কি করেছো? সরি স্যার, এটা আমার ভুল হয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি হোটেলে থাকো, আমার একটু কাজ আছে। আরে সোহেল ভাই, তুমি এখানে? আমি তো ভাবলাম তুমি অনেক রাগ করে ফেলেছো। আরে না সানাউল ভাই, আমার অনেক বড় ভুল হয়েছে। আমি তো তোমার সাথে ক্ষমা চাইতে আসলাম। তুমি আমার সঙ্গে দেখা করবার জন্য ডেলিভারি বয় সেজে এসেছিলে, আমি তো তোমার কাছে অনেক খারাপ ব্যবহার করেছি। আরে কোনো ব্যাপারই না, আমাদের সমাজে তো ডেলিভারি বয়দের সঙ্গে এরকমটাই করা হয়। আর তোমার সঙ্গে দেখা করার তো একটা ভুল ধারণা ছিল। আমি বুঝতে পেরেছি আমার অনেক বড় ভুল হয়েছে, আর আমাকে লজ্জা দিস না প্লিজ বন্ধু, আমাকে ক্ষমা করে দে। বন্ধু বলে ডাকছো, আবার ক্ষমাও চাইছো? হয়েছে হয়েছে, ক্ষমা চেয়ে লজ্জা দিস না।
টাকা শুধু একটা শব্দ না, এর মধ্যেই লুকিয়ে আছে বন্ধুত্বর ভালোবাসা, আত্মীয়তা। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্য।